আমার পানপ্রিয় কলিজার দাদু ভাইয়েরা, আমি এখন আছি 7 তলার উপরে আমার ছোট ভাইয়ের বাসায়। এই যে আমার বাতিজা আছে আমার সাথে, অবশ্যই বুঝতে পারছেন। তো আমার বাতিজার হাতে কি আছে দেখছেন? আমার বাতিজা বলে এই বিলাইটারে তার নাকি ছোট ভাই, তার কলম একটা বড় ভাইও আছে। তোমার বড় ভাইয়ের নাম জানি কি? জহির। জহির। আর তোমার নাম? জাহিদ। জাহিদ। আর তোমার ছোট ভাইয়ের নাম? বাহাদুর। বাহাদুর। বাহাদুর কার নাম বুঝতে পারছেন? এই যে ছোট্ট বিলাইটার নাম হলো বাহাদুর, তার ভাই। অবশ্যই বুঝতে পারছেন। তো দাদু ভাইরা, তো 6 তলার উপর থেকে 7 তলার উপর থেকে দৃশ্যটি কেমন দেখা যায় সেটা আপনাদের মাঝে আমি এখন তুলে ধরবো। ঠিক আছে? 7 তলার উপর থেকে বাইরের দৃশ্যটি, ঢাকা উত্তরা। অবশ্যই বুঝতে পারছেন। ধন্যবাদ দাদু ভাইরা, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো দেখেন দাদু ভাইরা আমার, যে 7 তলার উপরের দৃশ্যটি কি। ঠিক আছে? 7 তলার উপরে থেকে আমি পুরা সিটির দৃশ্যটি তুলে ধরতেছি আপনাদের মাঝে। অনেক সুন্দর একটি দৃশ্য, দেখেন কত সুন্দর যে দৃশ্য, তো বলে বোঝাতে পারবো না। এইখান থেকে অনেক কিছুই দেখা যায়। ঠিক আছে দাদু ভাইরা, আপনারা যদি না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে 7 তলার উপরে থেকে ঢাকা উত্তরার কি দৃশ্যটি বাইরের। ঠিক আছে? বিল্ডিং আর বিল্ডিং, এত বিল্ডিং এখানে ঢাকার সিটিতে, তো বলে বোঝাতে পারবো না। এত ঘনবসতি, সব কলম 6 তলা 7 তলা 5 তলা 6 তলা 7 তলা 5 তলা সব বাড়ি কিনি। দেখেন আপনারা কত কত ঘনবসতি। যদি না দেখেন আপনারা কলম দাদু ভাই কোনোদিনও বুঝতে পারবেন। আমি যেদিকে মোবাইলটা ধরে রাখছি, যে দৃশ্যটি দেখাচ্ছি, এখানেই কলম দাদু ভাইরা প্রত্যাশার ব্রিজও দেখা যায়। ঠিক আছে? ওই যে দেখেন প্রত্যাশার ব্রিজও দেখা যায়, স্টয়েজ মেডিকেল সবই দেখা যায় এখান থেকে। ঠিক আছে? তো অনেক সবুজ দৃশ্য আছে সাথে গাছপালার। তো আপনারা যদি এটি না দেখেন আর না বুঝেন যে 6 তলার একটি কি দৃশ্য, তো আপনারা নিজেরা উপভোগ করুন, উপভোগ করতে থাকুন। ঠিক আছে? তো কেমন লাগে না লাগে ভিডিওটি আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লাগে দাদু ভাইয়ের, তাহলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি চাই। ঠিক আছে দাদু ভাইয়েরা? তো অবশ্যই বুঝতে পারছেন কি কি আপনাদের মাঝে আমি বলতাছি। দেখেন কত সুন্দর সুন্দর দৃশ্য, এত সুন্দর দৃশ্য আমি বলে বোঝাতে পারবো না। ঠিক আছে দাদু ভাইরা, যে 7 তলার উপর থেকে কত সুন্দর দৃশ্য দেখা যায়, এর জন্য আমি উপরে থেকে এই মোবাইলটা আজকে ভিডিওটা করলাম। তো দেখেন, আর এই ঘনবসতির কারণে ঢাকার সিটিতে ঠান্ডাটা কম লাগে। ঠিক আছে? আর দেশ গ্রামে যে পরিমাণ ঠান্ডা লাগে, ঢাকায় গেলাম এই পরিমাণ ঠান্ডা লাগে না। কেন লাগে না? এই ঘনবসতির কারণে। ঠিক আছে? তো এক একটা বিল্ডিং মনে করেন 5 কাঠার উপরে, 3 কাঠার উপরে, 8 কাঠার উপরে, এক একটা বিল্ডিং 6 তলা 7 তলা। তাইলে মনে করেন কত পরিবার এসব বিল্ডিং এর ভিতরে থাকে, আল্লাহ নিজেরা বুঝেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।